This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার 7 জন AEROকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। শামসেরগঞ্জ, ফরাক্কা, ময়নাগুড়ি, সুতি, ডেবরা, ক্যানিংয়ের 7 AEROকে সাসপেন্ড করা হয়েছে নিয়ম না মানার অভিযোগেই সাসপেনশন। সোশ্যাল মিডিয়া নির্বাচন কমিশনের নোটিশ পোস্ট করে এটা দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। প্রদীপ তো আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, তো কি খবর? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে মুর্শিদাবাদের দুটি বিধানসভা অর্থাৎ শামসেরগঞ্জ এবং ফারাক্কা, জলপাইগুড়ির ময়নাগুড়ি, মুর্শিদাবাদের আরও একটি বিধানসভা সুতি এবং দক্ষিণ 24 পরগনার ক্যানিং এবং তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এই কয়েকটি বিধানসভার মোট 7 জন AEROকে সাসপেন্ড করার সিদ্ধান্ত তারা নিয়েছে এবং ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকে তারা চিঠি পাঠিয়েছেন যে এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। ক্যানিং এর ক্ষেত্রে কিন্তু 2 জন রয়েছে এবং এখানে যে পদাধিকারীরা রয়েছেন তাদের মধ্যে 2টি জায়গাতে জয়েন্ট ভিডিও যারা রয়েছেন তারাও এই সাসপেনশনের আওতায় আসছেন এবং এক্ষেত্রে সকলের ক্ষেত্রেই কাজে গাফিলতির অভিযোগই কিন্তু সামনে নিয়ে এসছেন অমিত মালবিয়ারা এবং তাদের বক্তব্য যে যদিও তারা গোটা বিষয়টাকে রাজনৈতিকভাবেই ব্যাখ্যা করছে যে ওপর মহলের কর্তারা অর্থাৎ রাজ্যের শীর্ষ কর্তারা এক্ষেত্রে কমিশনের এই বিষয়গুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিতে পারলেও জুনিয়র অফিসাররা তারা এই যে তাদের ফলটাই তাদেরকে ভোগ করতে হচ্ছে। এবং একই সঙ্গে তোমায় বলে রাখবো, শুধু এই বিষয়টা নয়, আরো একটি বিষয় অমিত মালবিয়া সামনে এনেছেন, তা হলো ফর্ম 7 জমা নিয়ে যে বিষয় নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল যে তাদের ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না। এই ক্ষেত্রেও নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং তার নোটিফিকেশনও অমিত মালবিয়া সামনে এনেছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে কমিশন জানিয়েছে যে খুব দ্রুত যে জমা পড়ে রয়েছে সিও দপ্তর এবং ডিওদের কাছে যে সমস্ত ফর্ম 7 জমা পড়ে রয়েছে তা যেন নিষ্পত্তি করার জন্য AERO এবং EROদের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং যে কাজ আগামীকালের মধ্যে অর্থাৎ 16ই ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে বলা হয়েছে। অর্থাৎ SIR এর যখন শুনানি পর্ব শেষ, SIR এর ঝাড়াই বাছাই চলছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের জন্য খুব গুরুত্বপূর্ণ 2টি বিষয়ের সিদ্ধান্ত কমিশন নিল। কিন্তু এক্ষেত্রে কেন অমিত মালবিয়া, এই রাজ্যের যিনি বিজেপির সহকারী কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন, তিনি কেন গোটা ব্যাপারটা সামনে আনলেন তা নিয়ে চর্চা অবশ্যই রাজনৈতিক মহলে চলছে। তবে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। ধন্যবাদ।